গোপাল নাচ শিখতে এসো। এখন না, সোনার ঘড়ির কথা ভাবছি। সোনার ঘরে কয় কয়। চুপ করো, কেউ শুনলে? আনন্দে তিনি গোপালকে নাচতে যেতে দেবেন না। গোপাল বুঝলো ঘড়ির চেয়ে কই মাছি এখন বড় সংকট। হ্যাঁ, মাছটাই আগে বাঁচাতে হবে। ঠিক বলেছে। শুনেছ গোপাল, মন্ত্রীর বড় ষড়যন্ত্র। গোপাল শুনে ফেললো, রাজ্যের মন্ত্রী 2 গুন্ডাকে দিয়ে সোনার ঘড়ি চুরি করানোর ফন্দি করেছে। এই কাজ হলে নবাব রাজা সবার নাক কাটবে, আর আমি রাজা হব। গোপাল সব বুঝে নবাবের অনুষ্ঠানে গোপন নজর রাখতে বেরিয়েই পড়লো। রাতে গোপাল শুনে ফেললো, রাজ্যের মন্ত্রী 2 গুন্ডাকে দিয়ে সোনার ঘড়ি চুরি করানোর ফন্দি করেছে। আমি রুখবো এই চক্রান্ত। এই কাজ হলে নবাব রাজা সবার নাক কাটবে, আর আমি রাজা হব। গোপাল সব বুঝে নবাবের অনুষ্ঠানে গোপনে নজর রাখতে বেরিয়ে পড়ল। এ কি? মন্ত্রী পাঠানো বটা ঘটা নামে 2 চোর ঘড়ির ভেতরে ঢুকে শব্দ এলেন। বিশাল সোনার ঘড়ির চোর। চোরেরা একটি মই দিয়ে ঘড়ির পেন্ডুলামে উঠে পড়েছিল। সবাই বিস্মিত, ঘড়ি তো 12টা বাজায়নি, তাহলে বাজছে কেন? নবাব রেগে ভাবলেন, বড়লাট নাকি ভাঙা ঘড়ি দিয়েছেন। মহারাজ, ঘড়ির ভেতরে বোটাও ঘটনা ঢুকেছিল সোনা চুরি করতে। আমি মইটা সরিয়ে দিয়েছি, তাই ওরা এখন পেন্ডুলামে ঝুলছে।